প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম আমাদের কাপাসিয়া সকলেরই পরিচিত, সবাই চিনেন বর্তমানে। তো উনি হচ্ছেন রায়হান রিজন ভাই। তো আমি আজকে ওনার পুরো এই ব্যবসার গল্পটা শুনবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তো ভাই, কেমন আছেন আজকে আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনি এবং আপনার দর্শকরা সবাই ভালো আছে। সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। তো ভাই, আমি জানতে চাচ্ছি যে আপনার এই ব্যবসার পরিকল্পনা কিভাবে আসলো আপনার মাথায়? আ এই ব্যবসাটা আমার পরিকল্পনা আপনারা জানেন আমি অনেকগুলো ট্রেনিং নিয়েছি। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। অনার্স কমপ্লিট করেছি কাপাসিয়া কলেজ থেকে। হুম। আর আমার মাস্টার্স ছিল আমার ভাওয়াল বদরুল আলম কলেজ থেকে। তো সেটা করার পরে আসলে আমার কখনো চাকরি করার ইচ্ছে ছিল না। তো সেই কারণে আমি কখনো চাকরির পরীক্ষাও দেইনি। তা আমার ইচ্ছেই ছিল ছোট থেকে স্বপ্ন যে আমি একটা ভালো ব্যবসায়ী হব। তো সেইভাবে আমি যখন শিক্ষিত হলাম তো কিন্তু আমি আসলে একটু হতাশা কাজ করছে। কারণ আমাদের বাংলাদেশ সমাজ ব্যবস্থা আ আপনি শিক্ষিত হয়েছেন, আপনি অনার্স মাস্টার্স করছেন মানে আপনাকে চাকরি করতে হবে। কিন্তু আমি তাদেরকে ভুল প্রমাণ করার জন্য আমি আ মনে দৃঢ় একটি পরিকল্পনা নেই যে আমি ব্যবসায়ী হব। না, সবাই তো মনে করে যে পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে, হ্যাঁ, না ব্যবসাটা এটা না। এরকম সবাই মনে পড়াশোনা করে হলো না। আপনি কি কোনটা ন্যায় অন্যায়, কোনটা সাদা কালো। পড়াশোনা হলো বাঘের দুধের মতো। আপনি যেই খাবে সেই বাঘের মতো গর্জন করবে। এইটা। এইভাবে নিয়ে আমি পড়াশোনা করেছি নিজেকে জানার জন্য, পৃথিবীকে জানার জন্য। তো সেটা যখন করলাম আসলে আমার বাবা মারা যায় ২০২৪ সালের জুনের ৯ তারিখে। তো অনেকটা অন্ধকার নেমে আসে জীবনে। তো সেইখানে আমি ১ম এ যুব উন্নয়ন থেকে খামারের উপর আমার খামার করার স্বপ্ন, প্রাণী সম্পদ নিয়ে আমার কাজ করার অনেক ইচ্ছা এবং এখনো করছি। তো সেইখানে যখন আমি যুব উন্নয়ন ট্রেনিং নিতে যাই, তখন ওইখানে আমার জিমি ম্যাডামের সাথে পরিচয় হয়। তো উনি আমাকে এই মৌমাছির চাষ সম্পর্কে আমাকে ধারণা দেয় এবং জেলা পরিষদে আমি ১ মাসের ট্রেনিং নেই। তো ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হলো যে না এটা আমি যে ব্যবসাগুলো করছি এটার পাশাপাশি আমার ভালো হয় আমি করতে পারবো। তো সেইখান থেকে আমি জেলা পরিষদের পাশাপাশি আমি বিসিক থেকে মৌমাছি প্রশিক্ষণ নেই এবং সেইখান থেকে আমি আরো ভালো করে ব্যবসাটা শুরু করি এবং আমার ভালো লাগে। আমি জানলে অবাক হবেন আমি ১ম মাসে আমি প্রায় ১৫০-৬০ কেজির উপরে ১ম ২০-২৫ দিনে যেহেতু আমার পরিচিতিরা বেশি আমি আ গান বাজনা করার কারণে আমাকে এলাকাতে বা আমি স্বেচ্ছাসেবী সংগঠন চালাতাম। তো সেই কারণে আমাকে সবাই চিনে জানে এবং বিশ্বাসটা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ, সুনামটা। তো সেটা আমার ছিল সেই জিনিসটাকে আমি পুঁজি হিসেবে কাজে করে আমি আসলে এই ব্যবসাটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ আমার সেই জার্নিটা এবং ১ম শুরুটা হয় ভালো স্মুথ। তো সেই কারণে এখন আমি শুধু মধু না, মধু, ঘি, বিটরুট পাউডার, চিয়া সিড, মোরিঙ্গা পাউডার, তারপরে আপনার খাঁটি নারিকেল তেল, খাঁটি সরিষার তেল, বগুড়ার খাঁটি দই, আ সহকারে যেগুলা অর্গানিক ফুড আছে আমি সেগুলা বিক্রি করছি এবং আমি বিসিক থেকে এটা নিবন্ধন নিয়েছি। এই মধুগুলো এগুলো কি 100% অর্গানিক ভাবে? হ্যাঁ, এটা হলো আপনাকে ১ম এই বলেছিলাম যে আমি কিন্তু বিসিক থেকে এবং জেলা পরিষদ থেকে প্রশিক্ষিত আমি মৌ খামারি। তো আমি কিন্তু আমার এখানে আ এগুলো কি আপনার নিজের মৌ নিজের খামার থেকে নিয়ে হ্যাঁ, আসা? নিজের মৌ খামারে সম্পূর্ণটা হয় না। কিন্তু আমি আমার যে পার্টনার আছে, আমি তার কাছে বাকিটুকু নেই। এই কারণে দেখা গেছে সেইখানে ভেজাল করার মতো। আসলে আমরা জানেন যে মৌমাছির যে ব্যবসাটা আছে সেটাকে যত হাত ঘুরে যত কিছু অসাধু ব্যবসায়ীর কাছে যখন যায় তখন কিন্তু মধুটা কিন্তু আ দেখা গেছে এটার সাথে ভেজাল হয়। কিন্তু আমার এখানে ভেজাল নাই। আর শুধু সরাসরি আপনার আ মৌ খামার থেকে উঠে আমার কাছে আসে, আমি ডাইরেক্টলি ভোক্তার কাছে নিয়ে যাই। এইখানে আর আ আমি দর্শকদেরকে সবসময় বলি যে আমার ভেজাল করার কোনো ইচ্ছা নাই। আমার ব্যবসাটাকে আজীবন মৃত্যু পর্যন্ত আমি ব্যবসাটাকে করার জন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট আমি সোর্স থেকে যেখানে উৎপাদন হয়, তখন আমি ওইখান থেকে একবার সরাসরি নিয়ে আসার জন্য আমার ভোক্তাদের দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত যাদেরকে মধু দিয়েছি তারা সবাই আমার দেখা গেছে রিপিট কাস্টমার হয়ে গেছে রেগুলার কাস্টমার। তারা এখন মধু নিলে আমার কাছেই সেই এরকম অনেক কাস্টমার আছে সারা বছর মধু খায়। আ তারা কিন্তু আমার কাছ থেকে নেয় এবং আমার মধুটা হলো গ্রেড যদি বলি তাহলে A গ্রেডের মধু। আ ১৮, ১৯, ২০ এর নিচে উপরে আমি মধুগুলা বিক্রি করি না এবং বলে দিই। তো এগুলো কি শুধুমাত্র অফলাইনে বিক্রি করেন নাকি না, অনলাইনেও? আমি আ অনলাইন, অফলাইন ২ সারা বাংলাদেশে আপনি যেটা বলেছিলাম যে বেসিক নিবেদন তো আমার পেজ আছে। সেখানে আমরা যখন আমার আইডি থেকে পোস্ট করি, সারা বাংলাদেশ থেকে আমাকে মধুর জন্য আমি এবং এখন তো আপনারা জানেন যে বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের হুম, হুম। আধুনিকায়ন হয়েছে। এখন আমি এখান থেকে যদি কোনো প্রোডাক্ট দেই কাপাসিয়া থেকে, সেটা দেশের যেকোনো প্রান্তে ৭২ ঘন্টার মধ্যে চলে যায় এবং খরচও খুব কম এবং জিনিসটা ভালো। তো এই কারণে কাস্টমারও সময় বাঁচায়। জিনিসের ন্যায্য দামে পাচ্ছে ঘরে বসে। তো সেই কারণে আমার এই ব্যবসাটা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন জনপ্রিয় হয়ে উঠেছে। তো যারা মনে করেন বর্তমানে এরকম শিক্ষিত বেকার ঘুরতেছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে?
তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা শিক্ষিত হয়েছেন কিন্তু হতাশ হবেন না। আল্লাহ তাআলা আসলে সবাইকে ভালো কিছু রাখে কপালে। তো আপনারা যদি চেষ্টা করেন তাহলে সম্ভব। আপনারা বিভিন্ন ট্রেডিং সেন্টার রয়েছে, যেরকম যুব উন্নয়ন রয়েছে, বিসিক রয়েছে, তারপরে টিটিসি রয়েছে, জেলা পরিষদ রয়েছে। এখানে কিন্তু অনেক ভালো ভালো এখন ট্রেডিং হচ্ছে। যেখানে ট্রেডিং নিয়ে আপনি দেশে কাজ করলে সেইখানেও আপনি সফল হতে পারবেন, অথবা যদি আপনি প্রবাসে যান সেইখানেও আপনি সফল হতে পারবেন। কিন্তু সবকিছুর পিছনে আপনার করতে হবে পরিশ্রম, এবং আপনাকে ভালো যোগ্যতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। সেই কারণে আপনাকে প্রশিক্ষণ নিয়ে যদি আপনি যেটাই করেন আপনার জন্য ভালো হবে। কারণ শিক্ষিত হয়ে বেকার বসে থেকে হতাশ হয়ে লাভ নেই। আপনাকে এইভাবেই পরিশ্রম করে যুদ্ধ করে আপনাকে সমাজে টিকে থাকতে হবে, আপনার পরিবারকে উজ্জ্বল করতে হবে।